দীর্ঘ প্রায় 14 বছর পর জনসম্মুখে এলেন জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন আজহার। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন এটিএম আজহারুল ইসলাম। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। এরপর শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি আবেগঘন বক্তব্য দেন। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন স্বাধীন দেশে একজন স্বাধীন নাগরিক। আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। জনসভায় আজহার বলেন, আল্লাহ যদি তৌফিক দান করে বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আদালতকে ধন্যবাদ জানিয়ে জামাতের এই নেতা বলেন, বিগত 15 বছর ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের মানুষ ন্যায় বিচার পাচ্ছে। জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এটিএম আজহার বলেন, ৩৬ জুলাইয়ের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি মুক্ত হতে পেরেছি। তাদের অক্লান্ত আন্দোলন ও পরিশ্রমের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। মানবতা বিরোধী অপরাধের বিচারের মাধ্যমে যাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। ৭১ যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হচ্ছে তাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান এটিএম আজহার। সাবেক এই যুদ্ধাপরাধী অভিযুক্ত নেতা বলেন, এই মুক্তি শুধু আমার নয়, এটি একটি দীর্ঘ লড়াইয়ের ফল। একটি অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু সত্য চিরকাল চাপা থাকে না। আজ সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই 14.5-15 বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে দর্ব গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাতের নেতা আজহারুল ইসলামকে 6টি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। এসব অভিযোগের মধ্যে গণহত্যা, অপহরণ, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ অপরাধ ছিল। 2015 সালের 28 ফেব্রুয়ারি তার পক্ষে আপিল করে 113টি যুক্তি উপস্থাপন করেন আইনজীবীরা। এরপর দীর্ঘ শুনানির পর অবশেষে সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন। সাইমুল হক খান, সময়ের আলো।